শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী ভগবানের মুখনিসৃত অভয় বাণী। এই অভয় বাণীর প্রচার সর্বসাধারণের মধ্যে যত হবে ততই মানব জাতির কল্যাণ সাধিত হবে। সর্বশাস্ত্রময়ী গীতা তাই সকল সম্প্রদায়, সকল ধর্ম এবং সকল মানুষের নিকট আদরণীয়। এই গীতার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো, যখন কুরুক্ষেত্র যুদ্ধ মাঝে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন অবস্থান করছেন, সেইখানে অর্জুন দেখলেন তার প্রতিপক্ষ হিসাবে যারা যুদ্ধ করতে এসেছেন তারা হচ্ছেন অস্ত্রগুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মদেব এবং তার নিকট আত্মীয় স্বজন এবং তার ভ্রাতাগণ, তার বন্ধু বান্ধব, তার পরিবার বর্গের সবাই এসেছেন যুদ্ধ করতে। তারা সবাই নিজের জীবনের ভয় দূর করে তারা যুদ্ধ করতে এসেছেন। তাই অর্জুন বলছেন, হে যাদব, হে মাধব, তুমি যদি আমাকে ত্রিভুবনও দিয়ে দাও তাও আমি যুদ্ধ করব না। এই পৃথিবী মাত্র রাজ্যের জন্য আর কি কথা। এবং অর্জুন যুক্তি দেখিয়েছিলেন, দেখো এই যুদ্ধে যে হানাহানি হবে এর ফলে আমাদের বংশের অনেক মানুষজন মারা যাবে, এবং মারা গেলে কি হবে? কুলক্ষয় জনিত দোষ তো আমার লাগবেই, তার সঙ্গে শ্রাদ্ধ তর্পণাদি যদি ঠিক মতো না হয় আমার বংশে, তাহলে কি হবে না আমাদের নরকে পতিত হতে হবে। তাই আমি এই যুদ্ধ করব না। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু শোনার পর অর্জুনকে বলেছিলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একটা যুক্তি দিয়েছিলেন। সেটা হচ্ছে, পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে, তুমি কখনো ছিলে না তাহা নহে, বা এই নৃপতিগণ ছিলেন না তাহাও নহে। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। আবার এই দেহত্যাগের পরেও যে আমরা কেহ থাকিব না ইহাও নহে। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মস্বরূপে বিদ্যমান আছি, এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মরূপে বিরাজমান থাকিব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো আমরা আত্মার স্বরূপ, তুমি আমাদের স্থূল দেহ ভেবো না। এই স্থূল দেহের পেছনে আমাদের যে আত্মা আছে সেই আত্মা কিন্তু অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। এই আত্মা নিত্য, সর্বব্যাপী, সনাতন, অক্ষয়। এই আত্মার কখনো নাশ হয় না। অস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি এই আত্মাকে জ্বালাতে পারে না, জল এই আত্মাকে শুষ্ক করিতে পারে না, জল এই আত্মাকে আর্দ্র করিতে পারে না, বায়ু এই